বিশ্ব রাজনীতিতে এ যেন এক চরম নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ে পা রাখলেন রুশো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাঝরাতে লাল গালিচা সংবর্ধনা আর শি জিনপিংকে প্রিয় বন্ধু সম্বোধন করে পুতিন সাফ জানিয়ে দিলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চ পর্যায়ে। আমেরিকার চোখের সামনে কি তবে নতুন বিশ্ব ব্যবস্থার ছক কষা হচ্ছে? চলতি বছর এটি রুশো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর এবং চীনে এটি তার 25তম রাষ্ট্রীয় সফর। গত মঙ্গলবার গভীর রাতে বেইজিংয়ে পা রাখেন পুতিন। ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়ার ঠিক পরপরই পুতিনের এই আগমন বিশ্ব বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিয়েছে। বুধবার সকালে দুই নেতার সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠককে পুতিন স্পষ্ট করে বলেন তিনি দীর্ঘদিন ধরে এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন। জবাবে শি জিনপিং ও তাকে আশ্বস্ত করে বলেন উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশকে একে অপরকে সর্বোচ্চ সহায়তা করা উচিত। পশ্চিমা বিশ্ব যতই নিষেধাজ্ঞা দিক না কেন, চীন ও রাশিয়ার অর্থনৈতিক বন্ধন এখন আরও মজবুত। পুতিন এবার বেইজিংকে গ্যারান্টি দিয়েছেন যে চীনের জন্য রাশিয়া সবসময় একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবেই থাকবে। আর এই আলোচনার সবচেয়ে বড় চমক হলো পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন। দীর্ঘ বিরতির পর এই মেগা প্রকল্পের কাজ এখন শেষের পথে। এই পাইপলাইন চালু হলে রাশিয়া প্রতি বছর 50 বিলিয়ন ঘন মিটার গ্যাস সরবরাহ করবে চীনকে। বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালীর চলমান সংকট এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার এই থমথমে পরিস্থিতিতে রাশিয়ার এই গ্যাস চীনের জ্বালানি নিরাপত্তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। যদিও এই বৈঠকের সব বিস্তারিত বিষয়বস্তু এখনো গোপনে রাখা হয়েছে, তবে দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন যে তাদের কৌশলগত সম্পর্ক আরো গভীর হচ্ছে। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি দল বেশ কিছু বড় নথিতে স্বাক্ষর করেছেন এবং খুব শীঘ্রই একটি যৌথ বিবৃতি আসতে পারে। বিশ্লেষকদের মতে এই হাই প্রোফাইল বৈঠকের টেবিল জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ। চীন এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান দেখালেও পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে আসছে। এছাড়াও পুতিনের এই সফরে চীনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং সন্ধ্যার চায়ের আড্ডার মতো অনেক ঘরোয়া কর্মসূচিও রয়েছে।